হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য তো কেমন আছো তোমরা? তারপর রোদেলা আমার দিকে তাকিয়ে বলে, ঠিক তখনই সেখানে রিয়াজের নানা চলে আসে। আর রিয়াজ আমাকে দেখিয়ে দিল। রিয়াজের নানা আমাকে বলে উঠে, তুমি আমাদের কত বড় উপকার করলে তা বলে শেষ করতে পারবো না। রিয়াজ আমার একমাত্র নাতি, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব আমি তার ভাষা হারিয়ে ফেলছি। রাফি বলল, না ঠিক আছে, আমি ওকে রাস্তার পাশে বসে কাঁদতে দেখছিলাম আর সে বলল সে আপনাদেরকে নাকি হারিয়ে ফেলছে, তাই আপনাদের কাছে খুঁজে নিয়ে আসলাম। তখনই রিয়াজের মামাকে বলল, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আপনার নাম কি? রিয়াজ বলল, মা ওনার নাম রাফি আর আমরা কিন্তু এখন থেকে দুজন বন্ধু। রিয়াজের মা বলল, আমার নাম রোদেলা আর উনি হলেন আমার বাবা। রাফি বলল, ও তাহলে এখন আমি যাই। রোদেলা বলল, যাবেন মানে? আপনি আমার ছেলেকে আবারও আমার কাছে এনেছেন আর আমি আপনাকে এভাবে যেতে দিতে পারি? রাফি বলল, কিন্তু আমি এখানে কি করব? রোদেলা বলল, আপনার কিছু করা লাগবে না, আপনার জন্য যতটুকু আমার সাধ্য আমি তাই করার চেষ্টা করব, আপনি প্লিজ না করবেন না। রাফি বলল, আচ্ছা। তারপর রিয়াজ আমার হাত ধরে তাদের বাড়ির ভিতর নিয়ে যায়। বাড়ির ভিতর আরো অনেক সুন্দর। তাদের বাড়ির ভিতর ঢুকলে, দেখছো এটা আমার নানার বাড়ি, সুন্দর না? রাফি বলল, দেখতে অনেক সুন্দর। রিয়াজ বলল, চলো আমার রুমটা তোমাকে ঘুরিয়ে দেখাই। রাফি বলল, কি বলো, তোমারও রুম আছে? রিয়াজ বলল, আমার রুম আছে, কিন্তু আমি রাতে মায়ের সাথে ঘুমাই। রাফি বলল, কেন, ভয় করে নাকি তোমার? রিয়াজ বলল, আমার না রাতে একা থাকতে অনেক ভয় করে, যদি ভূত আমাকে ধরে নিয়ে যায়। ছোট বাচ্চা রিয়াজের কথা শুনে রাফি এমনিতে একগাল হেসে উঠল। তারপর রোদেলা এসে বলে, রিজু, কেউ অতিথির সাথে দুষ্টামি করে? রাফি বলল, না ঠিক আছে। আচ্ছা আপনি কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? রোদেলা বলল, জি বলুন। রাফি বলল, আপনার মাকে তো দেখছি না আসার পর থেকে। রোদেলা বলল, আসলে আমার মা 1 বছর আগে মারা গিয়েছে। রাফি বলল, ও আচ্ছা, আমাকে মাফ করবেন, আমি এ কথা জিজ্ঞাসা করার জন্য। রোদেলা বলল, না ঠিক আছে, আপনি রিয়াজকে নিয়ে খেতে আসুন। রিয়াজ বলল, হ্যাঁ চলো চলো, আমার না অনেক খিদা পেয়েছে। তারপর আমি আর রিয়াজ খেতে বসলাম। ভালো লাগে একটা লাইক দেওয়া যাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।